সম্প্রতি ইন্টারনেটের গোপন ও বিপজ্জনক জগৎ ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশের ব্যক্তিগত তথ্য ও জীবন বৃত্তান্ত বিক্রির চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। এই ঘটনার পর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণ সার্চ ইঞ্জিনে পাওয়া যায় না এমন ওয়েবসাইট ও অনলাইন নেটওয়ার্কের একটি অংশকে ডার্ক ওয়েব বলা হয়। এর বৈধ ব্যবহার যেমন রয়েছে, তেমনি চুরি করা তথ্য, পাসওয়ার্ড, ব্যক্তিগত নথি ও বিভিন্ন অবৈধ সেবা কেনাবেচার জন্য এটি ব্যবহৃত হয়। বাংলাদেশিদের জন্য উদ্বেগের বিষয় হল, চাকরির আবেদন করতে গিয়ে দেয়া ব্যক্তিগত তথ্য বিভিন্নভাবে ঝুঁকির মুখে পড়তে পারে। একটি সিভিতে সাধারণত নাম, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, শিক্ষাগত যোগ্যতা, বাসাবাড়ির ঠিকানা, কর্মস্থলের তথ্য, ছবি, জন্ম তারিখ এবং কখনো জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মতো সংবেদনশীল তথ্য থাকে। কোনো চাকরির ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের ডেটাবেজে নিরাপত্তা দুর্বলতা থাকলে এসব তথ্য অননুমোদিতভাবে ফাঁস হতে পারে। বাংলাদেশি চাকরি প্রার্থীদের সংবেদনশীল তথ্য ও সিভি হ্যাকারদের কবলে পড়ার পেছনে মূল কারণ হল দেশের বিভিন্ন অনলাইন জব পোর্টাল, এজেন্সির দুর্বল সাইবার নিরাপত্তা এবং ব্যবহারকারীদের অসচেতনতা। চাকরি প্রার্থীরা যখন অনলাইনে সিভি আপলোড করেন, তখন সেখানে নাম, স্থায়ী ঠিকানা, ফোন নম্বর, এনআইডি এবং পরিবারের তথ্যের মতো অত্যন্ত সংবেদনশীল ডেটা থাকে। দেশের অনেক সাধারণ জব পোর্টাল বা থার্ড পার্টি ওয়েবসাইটে আধুনিক সাইবার সিকিউরিটি ব্যবস্থা না থাকায় হ্যাকাররা সহজে তাদের ডেটাবেজে অনুপ্রবেশ করে লাখ লাখ তথ্য একবারে চুরি করে নিচ্ছে। এছাড়া চাকরির প্রলোভন দেখিয়ে ফিশিং লিঙ্ক পাঠানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সার্কুলার দিয়ে তথ্য সংগ্রহ করা এবং অরক্ষিত ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমেও হ্যাকাররা এসব সিভি হাতিয়ে নিচ্ছে। ডার্ক ওয়েবে এই সিভিগুলো চোর চক্রের কাছে বিক্রি হওয়ার পর সেগুলো ভয়ঙ্কর সব অপরাধে ব্যবহৃত হয়। হ্যাকাররা এই তথ্য দিয়ে পরিচয় চুরি করে ভুক্তভোগীর নামে ভুয়া এনআইডি এবং ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা, ক্রেডিট কার্ডের আবেদন করা বা ফিশিং স্ক্যাম পরিচালনা করার মতো বড় ধরনের অর্থনৈতিক ও ডিজিটাল অপরাধ সংঘটিত করে। এই ভয়াবহ ঝুঁকি এড়াতে অনলাইন প্ল্যাটফর্মে সিভি আপলোডের ক্ষেত্রে বিশ্বস্ততা যাচাই করা, সিভিতে সব ধরনের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য উন্মুক্ত না রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ও 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা অত্যন্ত জরুরি। প্রাতিষ্ঠানিক ডেটাবেসগুলোর ফায়ারওয়াল জোরদার এবং কঠোর সাইবার অডিট নিশ্চিত না করলে ডার্ক ওয়েবের এই ডিজিটাল ব্ল্যাক মার্কেটে সাধারণ নাগরিকদের সুরক্ষাহীনতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।